আমরা যতদিন দুনিয়ায় বেঁচে আছি, শ্বাস প্রশ্বাস যতদিন চালু আছে, আমরা একমাত্র আল্লাহর কি করব? শুকরিয়া আদায় করব। আমরা যদি আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ আমাদেরকে যা নিয়ামত দিয়েছে, এই নিয়ামতগুলোকে তিনি আরো বহু গুণে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। রব্বুল আলামিন বলেন, ও গোলাম শোনো শোনো, তোমরা যদি রবের নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, লাআযীদান্নাকুম, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা রবের নিয়ামত পেয়ে আমি আল্লাহর যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তোমাদেরকে যত নাজ নিয়ামত দিয়েছি, সব নিয়ামত পেয়ে যদি তোমরা আমি আল্লাহর সাথে কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বললেন, ও গোলাম, যদি তোমরা রবের নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় না করো, নিশ্চয় আমি আল্লাহর শাস্তি হবে কঠোর। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য সবসময় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আল্লাহ যে আমাদেরকে যা নিয়ামত দিয়েছে, কোন নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? আমরা কোন নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করব বলেন? আমরা যদি অন্যদিকে নাও তাকাই, আমরা যদি নিজেদের দিকেই তাকাই, কত নিয়ামত আল্লাহ আমাদের শরীরের মধ্যে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই যে আমাদের যেই দুইটা চোখ আমরা দেখছি, এই দুই চোখের মধ্যে রব্বুল আলামিন 1000 নয়, 2000 নয়, 1 লক্ষেরও বেশি রং আল্লাহ চোখের মধ্যে ঢুকিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আবার এই যে আমাদের যে কান দেখছেন, এই কানের মধ্যে যেই ময়লা তৈরি হয়, বিজ্ঞানীরা বলেছেন এই ময়লাটা অনেক তিতা হয়। আল্লাহ কেন এই ময়লাটাকে তিতা বানালেন শুনে নেন। আমরা যখন রাতের বেলায় ঘুমিয়ে যাই, কানের মধ্যে লেগে থাকা ময়লাগুলো যদি মিষ্টি হতো, সব ধরনের পিপিলিকাগুলো এসে কানের মধ্যে ঢুকে পড়তো, আমাদের মস্তিষ্কের মধ্যে চলে যেত, মস্তিষ্ক ধ্বংস করে দিত। এই জন্য আল্লাহ আমাদের শরীরে যা কিছু লাগবে, যেখানে যেইটা প্রয়োজন, আল্লাহ দয়া করে মায়া করে যেখানে যেইটা দরকার, আল্লাহ সব কিছু দিয়ে আমাদের বডিটাকে যিনি সেট আপ দিয়েছেন তিনি কে? এই যে আমাদের নাকের মধ্যে যেই চুল আছে, আল্লাহ শরীরের কিছু কিছু জায়গায় চুল দিয়েছেন, তার মধ্যেই যে নাকের মধ্যে যে আল্লাহ চুল দিয়েছে, আমরা যে সারা দিন ঘোরাফেরা করি, কত ধরনের জীবাণু নাকের মধ্যে দিয়ে প্রবেশ করে, যাতে করে বড় বড় জীবাণু যেন, বড় বড় ধূলি কণা যেন আমাদের নাক দিয়ে শরীরের মধ্যে প্রবেশ যেন না করে, যার জন্য রব্বুল আলামিন আমাদের নাকের মধ্যে নিয়ামত নামক চুল আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আবার এই যে দেখেন, আমরা যখন হাসি দেই, আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রব্বুল আলামিন যখন বিভিন্ন জায়গার মাটি সংগ্রহ করে যখন তাকে তৈরি করলেন, তার অবয়বটা হয়ে গেল টনটনে, শক্ত হয়ে গেল। যখন তার শরীরের মধ্যে, তার মূর্তির মধ্যে যখন আল্লাহ রুহটা ফুঁকে দিলেন, রুহটা পাওয়ার পরে সর্বপ্রথম আদম নবী জীবন পাওয়ার পরে একটা তিনি হাসি দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আর তিনি কেন হাসি দিয়েছিলেন? বিভিন্ন জায়গার এই ধুলা বালি দিয়ে, মাটি দিয়ে আল্লাহ যে তাকে বানালেন, আর তার শরীরের মধ্যে যত রোগ জীবাণু প্রবেশ করেছে, সব কিছু একটা হাসির মাধ্যমে আল্লাহ বের করে দিয়েছেন। এই জন্য বিজ্ঞানীরা রিসার্চ করে বলেছেন, আমরা মানুষ যখন একটা হাসি দেই, 1000 নয়, 2000 নয়, 6000 জীবাণু আমাদের শরীর থেকে আল্লাহ বের করে দেন। সুবহানাল্লাহ পড়েন। একটা হাসির মাধ্যমে 6000 জীবাণু আমাদের শরীর থেকে বের হয়ে যায়। প্রিয় ভাইরা, এই নিয়ামত কার? এই যে আপনি আমি আসমানের নিচে জামিনের ওপরে বসে আছি, আল্লাহ আমাদেরকে কত বড় একটা নিয়ামত দিলেন। বিনা টাকায় আল্লাহ আমাদেরকে অক্সিজেন তিনি দিয়েছেন।
প্রত্যহ দিন যদি আমরা অক্সিজেন কিনতে যেতাম লক্ষ লক্ষ টাকা আমাদের খরচ হয়ে যেত, কিন্তু আল্লাহ আমাদেরকে বিনা টাকায় অক্সিজেন দিয়েছেন। এই নিয়ামত দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না, একমাত্র রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে হাজার হাজার নিয়ামত তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছে সে আল্লাহর শুকরিয়া আদায় করতে আমাদের কোনো আপত্তি আছে? আমরা দুনিয়ায় কত মানুষের শুকরিয়া আদায় করি, কত মানুষকে খুশি করার জন্য আমরা প্রশংসা করি। তা মানুষের প্রশংসা করলে মানুষ যেমন খুশি হয়ে যায়, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ কি হয়? খুশি হয়। প্রিয় ভাইরা, আমরা শুকরিয়া আদায় করব তো? লাখো কোটি দুরূদ বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, যে নবীর কারণে আমরা পবিত্র কোরআন পেয়েছি এবং শ্রেষ্ঠ উম্মাহ হিসেবে দুনিয়ার জমিনে পরিগণিত হয়েছি, সেই নবীর প্রতি আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে একবার দুরূদ পাঠ করছি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমরা আর কথা বাড়াবো না। আজকে আমরা কোরআন থেকে আলোচনা শুনবো। কি থেকে? কোরআন থেকে। প্রিয় ভাইরা, আমরা অনেকে এখানে মানুষ এসেছি, এখানে আমরা কেউই কিন্তু হিন্দু নাই। আছে? খ্রিস্টান আছে? বৌদ্ধ আছে? আমরা সবাই টাটকা ইমানদার বসে আছি, ঠিক কিনা প্রিয় ভাইরা? আমরা মুসলমান বসে আছি, কিন্তু আমরা দাবি করি মুমিন, দাবি করি মুসলমান, কিন্তু আমরা এই কোরআন পড়তে পারি না। কিন্তু যারা এই কোরআন পড়বে না তারা পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না। প্রিয় ভাইরা, এই কিতাব আল্লাহ এমন ভাবে সাজালেন, পৃথিবীতে যত বই আছে সব বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ যেই কোরআন দিলেন, বলেন তো কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? আল্লাহ শুরুতে জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন এটি সেই কিতাব, লা রাইবা ফী, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ পড়েন। এই কিতাব মানুষের মতোই কথা বলতে পারে। এই কিতাবকে যদি আপনি প্রশ্ন করেন, ও কিতাব তুমি কোথায় ছিলা, কোথা থেকে আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন ডাক দিয়ে বলেন আমি ছিলাম লাওহে মাহফুজে, আল্লাহ আমাকে সেখানে সংরক্ষণ করে রেখেছিল। অতঃপর জিব্রাইল ফেরেশতার মাধ্যমে বিশ্ব নবীর উপরে যিনি নাজিল করেছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আবার যদি আমরা বলি, ও কোরআন তুমি কোন মাসে এসেছো, কোরআন সুন্দর করে জবাব দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন এই কোরআনকে আমি আল্লাহ রমজান মাসে নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। আবার যদি আমরা বলি কোন রাত্রিতে এসেছো, হাজার হাজার রাত আছে, হাজার হাজার দিন আছে, ও কোরআন কোন রাতে তুমি দুনিয়ায় এসেছো? কোরআন সুন্দর করে জবাব দিয়ে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন ডাক দিয়ে বলেন আমি মহিমান্বিত রাত লাইলাতুল কদরের রাতে রব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। আবার যদি বলি, ও কোরআন দুনিয়ায় তুমি কেন এসেছো, কোন কারণে এসেছো? কোরআন ডাক দিয়ে বলে আল্লাহ আমাকে দুইটা কারণে দুনিয়ায় পাঠিয়েছেন। এক নাম্বার কারণ হলো হুদাল লিন্নাস। আল্লাহ বললেন আমি এই কোরআনকে দুনিয়ায় পাঠিয়েছি একমাত্র মানুষের হিদায়াতের জন্য। যারা এই কোরআনের সংস্পর্শে আসবে তাদের মধ্যে হিদায়াত যিনি ঢুকায় দিবেন তিনি কে? দুই নাম্বার কারণ রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন আমি এই কোরআনকে অন্ধকারাচ্ছন্ন গুনার পথ থেকে বাঁচানোর জন্য, মানুষকে আলোর পথ দেখানোর জন্য এই কোরআনকে আমি আল্লাহ মানুষের জন্য দুনিয়ায় পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়ুন। এই কোরআনই একমাত্র কিতাব মানুষকে হিদায়াত দিতে পারে,
আবার এই কোরআনই একমাত্র কিতাব সব ধরনের গুনাহের অন্ধকার পথ থেকে আপনাকে আমাকে জান্নাতের আলোর পথ দেখাতে পারে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আজকে আমরা এই কোরআন থেকে আলোচনা করব। তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন দুনিয়ার কোনো লেখক লেখে নাই, সরাসরি আসমান থেকে যিনি নাজিল করেছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা, আমি আপনাদের এই খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, কয় নম্বর সূরা বলেন তো? 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা। আল্লাহ গাভীর নামে সূরা দিলেন, কিসের নামে? পশুর নামে আল্লাহ সূরা দিলেন। আবার সর্বশেষ সূরা দিলেন সূরাতুন নাস, মানুষের নামে আল্লাহ সূরা দিলেন। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ চাইলে সূরা নাস আগে দিতে পারতো না? কিন্তু আল্লাহ শেষে দিলেন কেন? প্রথমে আল্লাহ গাভীর নামে সূরা দিলেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে, চেহারাটা দেখতে মানুষের মতো কিন্তু ব্যবহার হলো পশুর মতো, মনুষ্যত্ব তাদের মধ্যে নাই। আল্লাহ শুরুতেই গাভীর নামে সূরা দিয়ে জানাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যারা এই কোরআন মানবে, যারা এই কোরআনের বিধান অনুযায়ী চলবে, যারা কোরআনের আইন মানবে, যারা কোরআনকে সম্পূর্ণভাবে নিজের জীবনের সাথে মেনে চলতে পারবে, তাদের মধ্যে যত অহংকার, হিংসা, বিদ্বেষ, যত পশুত্ব আছে সব দূর করে আমি আল্লাহ তাকে মানুষের মতো মানুষ বানিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। এই সূরা সূরাতুল বাকারা, এই সূরায় 286টা আয়াত রয়েছে প্রিয় ভাইরা। তার মধ্য থেকে আমি আপনাদের খেদমতে 186 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি কিছু অংশ। এই আয়াতে আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন এই বিষয়ে আমরা কিছুক্ষণ থাকবো। আমরা বেশি রাত্রি করব না, ইনশাল্লাহ 12টার আগে আমরা কি করব? চলে যাব ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, আসুন আমরা জেনে নিই আল্লাহ এই আয়াতের মধ্যে আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি। রব্বুল আলামিন বললেন, ও নবী শোনেন, যখন আমার বান্দারা আপনার কাছে এসে আমি রবের ব্যাপারে জিজ্ঞাসা করবে, আপনি বলে দিবেন আমি অনেক কাছে আছি, আমাকে ডাকতে দেরি, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিতে দেরি করব না। সুবহানাল্লাহ পড়েন। এই যে দুনিয়ায় আমরা কত বছর হলাম আসলাম, 80 বছর হয়েছে, 70 বছর হয়েছে। একটাবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখি, বিবেককে একটু প্রশ্ন করে দেখেন, কতদিন আপনি আল্লাহকে ডেকেছেন? প্রিয় ভাইরা শুনে নেন, আল্লাহকে যদি আপনি আমি পেতে চাই, যেখানে সেখানে গেলে আল্লাহকে পাওয়া যাবে না। জায়গা মতো আল্লাহকে পাইতে হবে, জায়গা মতো আমাদেরকে যেতে হবে। তার মধ্যে 1 নাম্বার, আমরা যদি আল্লাহকে পেতে চাই, আর আল্লাহ যদি আমাদের ডাকে সাড়া দিতে চান, ডাকার মতো আল্লাহকে আমাদেরকে ডাকতে হবে। এই জন্য রব্বুল আলামিন আরেক জায়গায় বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ও গোলাম, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বোঝা যায়, আমরা যদি আল্লাহকে স্মরণ না করি, তিনি আমাদেরকে স্মরণ করবে না। এইভাবে আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। আপনি যতই গুনাহ করেন না কেন, যতই নামাজ ছেড়ে দেন না কেন, আল্লাহ কিন্তু আমাদের রিজিক বন্ধ করে নাই, করে নাকি? আপনি যদি নামাজ না পড়েন, একজন নামাজিকেও যেইভাবে আল্লাহ রিজিক দিচ্ছেন, একজন বেনামাজিকেও আল্লাহ তেমন ভাবে রিজিক প্রদান করেছেন, কোনো তফাৎ আল্লাহ রাখেন নাই। কিন্তু আল্লাহর স্মরণ যদি আমরা করতে পারি, আল্লাহকে যদি বেশি বেশি স্মরণ যদি আমরা করতে পারি, রব্বুল আলামিন আমাদেরকেও বেশি বেশি স্মরণ করবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া করতে দেরি, আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করবেন না। এই জন্য বিশ্বনবী বললেন, দোয়া হলো ইবাদতের নির্যাস।
দোয়া হলো ইবাদতের মগজ। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, কিন্তু আল্লাহর কাছে দোয়া করলেন না, তার মানে আপনি ইবাদতের নির্যাসটাই হারালেন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে মনোনিবেশ হয়ে চোখের পানি ছেড়ে যখন দোয়া চাই, রব্বুল আলামিন ওই বান্দার হাত দুটোকে খালি অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জা পায়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহর কাছে চাইতে হয়, না চাইলে আল্লাহ দেন না। চাওয়ার মতো আমাদেরকে চাইতে হবে। আবার রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বললেন, উদউনি আস্তাজিব লাকুম। ও নাফরমান বান্দা, ও আমার পুণ্যবান বান্দা, তোমরা যেখানে যেইভাবে আমি আল্লাহকে ডাকো না কেন, ডাকার মতো যদি ডাকতে পারো, আমি আল্লাহ ডাকতে দেরি, সাড়া দিতে দেরি করব না। সুবহানাল্লাহ পড়। দোয়া করতে হবে প্রিয় ভাইরা। আজকের আলোচ্য বিষয় হলো দোয়া। কিভাবে দোয়া করবেন, কোন সময় দোয়া করবেন, কার দোয়া কবুল হবে না, এগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো আমরা আলোচনা করব প্রিয় ভাইরা। সম্মানিত উপস্থিতি, দোয়া হলো একটা আর্ট। এটাকে আশ্বস্ত করতে হয়, এটা একটা শিল্প প্রিয় ভাইরা। সব কাজের যেমন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে, তেমনি দোয়ারও ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে। তা আপনি আমি যদি ফার্স্ট ক্লাসের মতো দোয়া করতে পারি, ওই দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেই। সুবহানাল্লাহ পড়ে। আর যদি আমরা থার্ড ক্লাসের মতো দোয়া করি, ওই দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন না। দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে প্রিয় ভাইরা। এই জন্য আমরা আল্লাহর কাছে ফার্স্ট ক্লাসের মতো দোয়া করব। একজন ভিক্ষুক যেমন করে মানুষের দানে দানে গিয়ে আকুতি মিনতি করে আল্লাহর কাছে, বান্দার কাছে যেমন আল্লাহর হস্তে কিছু চাই, তেমনি আমরা যারা এখানে মানুষ আছি, আমরাও যদি ভিক্ষুকের মতো, নাদানের মতো, ইয়াতিমের মতো চোখের পানি ছেড়ে আকুতি মিনতি করে আল্লাহর কাছে যদি চাইতে পারি, রব্বুল আলামিন তিনি দেরি করবেন না। তিনি আমাদের যত চাওয়া আছে, দোয়া আছে, সব দোয়াগুলো আল্লাহ কবুল করে নিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য প্রিয় ভাইরা, দোয়া হলো আল্লাহ এবং বান্দার সাথে একটা সম্পর্ক করার মাধ্যম। এই জন্য আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমরা আল্লাহর কাছে দোয়া করব প্রিয় ভাইরা। বিশ্বনবী বললেন, দোয়ার চাইতে মহৎ কোনো কিছুই হতে পারে না। ইন্নাদ দুআ হুয়াল ইবাদা। বিশ্বনবী বললেন, দোয়া হলো ইবাদত। নামাজ পড়াও যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, তেমনি ভাবে দোয়া করাটাও হলো ইবাদত। দোয়া হচ্ছে একটা ইবাদত প্রিয় ভাইরা। আমাদেরকে দোয়া করতে হবে। আমরা যখন আল্লাহর কাছে নামাজে দাঁড়াই, এই নামাজও হলো দোয়া। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা কার? রব্বুল আলামিনের জন্য সব প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হলেন পরম দয়াময়, করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন রব, যিনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা নামাজের মধ্যে বলি, ও আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখাও। সুবহানাল্লাহ পড়েন। আমরা আল্লাহর কাছে বললাম, ওগো আল্লাহ, তুমি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখাও। এই যে নামাজের মধ্যে আমরা দোয়া করি, এইটাও হলো দোয়া। আবার যখন আমরা রুকু থেকে উঠে যখন দোয়া পড়ি, এইটাও হলো দামি একটা দোয়া। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই দোয়াটা যে করতে পারবে রব্বুল আলামিন, আসমানে যত ফেরেশতা আছে, বিশ্বনবী বললেন 25 থেকে 30 জন ফেরেশতারা কে কত আগে তার আমলনামায় বেশি সওয়াব তুলতে পারে, এই প্রতিযোগিতায় তারা নেমে যায়। সুবহানাল্লাহ পড়েন। আবার যখন আমরা প্রথম সেজদা দিই,
প্রথম সেজদা থেকে যখন দুই সেজদার মাঝখানে যখন আমরা বসে যাই, সেখানেও দোয়া আছে না নাই? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, আল্লাহর কাছে আমরা সুস্থতার নিয়ামত চাইলাম, রিজিকের নিয়ামত চাইলাম। বলেন তো এগুলো দোয়ার চাইতে দামি দোয়া পৃথিবীতে আর হতে পারে নাকি? এই যে নামাজের শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই হলো দোয়া। আবার যখন আমরা সালাম ফিরাতে যাব, সালাম ফিরানোর পূর্বে আমরা দোয়ায়ে মাসুরা পড়ি, এইটাও হলো সবচাইতে বড় দোয়া। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া করি। আবার বিশ্বনবী বললেন, নামাজের পরে, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, তোমরা আল্লাহর কাছে দোয়া করো। এই সময় হলো দোয়া কবুলের হাই চান্স মুহূর্ত। এই সময় যদি তোমরা দোয়া করতে পারো, দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ পড়ুন। এই জন্য বিশ্বনবী আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, নামাজের শেষে যত দোয়া আছে, তাসবিহ তাহলিল আছে, ছোট ছোট মাসনুন দোয়া আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই যে দোয়াগুলো আছে না, এই দোয়াগুলো আমাদেরকে করতে হবে। আমরা কখনোই এইভাবে দোয়া করব না, সালাম ফিরিয়ে আমরা সরাসরি মোনাজাতে যাব না। আমি মনে করি এটা সুন্নাতের খেলাফ। আমরা সরাসরি সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আমরা এই দোয়াগুলো পড়ব। আয়াতুল কুরসি পড়ব। বিশ্বনবী বললেন, যে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুটা একটা দেওয়ালের মতো, বাধার মতো। সে মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়ুন। 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কত দোয়া আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াগুলো আমাদেরকে বিশ্বনবী শিখিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম, এই দোয়াগুলো আমরা করব। সর্বশেষ যখন দোয়া শেষ হবে, নিজে নিজে দোয়া করবেন, হাত তুলে মোনাজাত করবেন, কারণ আল্লাহ রসুল বিশেষ দোয়া হাত তুলেই করতেন। সমাজের মধ্যে বৃষ্টি নাই, আল্লাহ নবী বিশেষ দোয়াগুলো হাত তুলে করেছেন। যখন বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য আল্লাহ নবী হাত তুলে দোয়া করলেন। এই যে আমাদের দেশে এখন তেলের সংকট, তেল নাই, চাইতে হবে কার কাছে? আমি মনে করি প্রিয় ভাইরা, আমরা কাউকে দোষারোপ করি না। এইটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষাও হতে পারে, কারণ আল্লাহ আমাদেরকে বিভিন্নভাবে দুনিয়াতে পরীক্ষা করবেন। আর পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি, আমাদেরকে যিনি সুসংবাদ দিয়েছেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে কিছুটা ভয় দিই, কিছুটা ক্ষুধা দিয়ে, জান মালের হুমকি দিয়ে, ফসলের বিনষ্টের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আর আল্লাহ বললেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আর সুসংবাদ দাও ধৈর্য ধারণকারীদের। যখন বিপদ তাদের ওপরে আসে, বিপদের সম্মুখীন যখন হয়, তখন তারা হতাশ হয় না, তখন তারা বলে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবরকারী যারা হয়, বিপদের সময় তারা ধৈর্য ধারণ করে, বিপদের সময় তারা হতাশ হয়ে পড়ে না, তখন তারা বলে, আমরা আল্লাহর জন্য, আবার আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। ঠিক কিনা? এই জন্য এই যে তেলের সংকট, গ্যাসের সংকট, আমরা কাউকে দোষারোপ করি না, আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বুল আলামিন এই বিপদ থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো। সকলে পড়ি আমিন। আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে। দোয়া হলো মুমিনদের হাতিয়ার।
দোয়ার মতো আমরা যদি দোয়া করতে পারি, দুনিয়ার সব কাজের যে সব ক্ষমতা যেখানে শেষ, সেখানেই দোয়ার ক্ষমতা শুরু। সুবহানাল্লাহ পড়েন। যেখানে সব কারিশমা যেখানেই শেষ হয়ে যায়, সেখানে দোয়ার কারিশমা শুরু হয়ে যায়। এই জন্য বিশ্বনবী বললেন, দোয়া হলো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই যে আল্লাহ আমাদেরকে দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ আমাদেরকে তাকদির লিখে দিয়েছেন, এই তাকদিরের পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এমনি এমনি তাকদির পরিবর্তন হয় না, কিন্তু বিশ্বনবী বললেন একমাত্র দোয়ার মাধ্যমে রব্বুল আলামিন মানুষের ভাগ্যের পরিবর্তন করে থাকেন। সুবহানাল্লাহ পড়েন। কেমন পাওয়ার! ভাগ্যের কোনো পরিবর্তন নাই, কিন্তু একমাত্র দোয়ার কারণে আল্লাহ ভাগ্য পরিবর্তন করেন। এখন বলবেন হুজুর কেমনে করে? আমাদের দেশে আমরা অনেক মানুষ দেখেছি ক্যান্সারে আক্রান্ত, ডক্টর বলছে, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ডাক্তার বলেছে আর বাঁচবে মাত্র 2 মাস। কয় মাস? এখনো সে 10 বছর বেঁচে আছে। সুবহানাল্লাহ পড়েন। কোনো না কোনো ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। তার হায়াত বাড়ানোর দোয়া কেউ করছে, আল্লাহ তার হায়াত কি করছে? বাড়ায় দিয়েছেন। হায়াতের মালিক কে? মাউতের মালিক কে? আল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমরা কেউ হতাশ হব না, আমরা দোয়া করব চোখের পানি ছেড়ে। আমরা যখন দোয়া করব আবেগ দিয়ে দোয়া করব, আমাদের চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করব। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে দোয়া করে, দোয়ার মধ্যে কোনো আবেগ নাই, ভাবাবেগ নাই। এই যেন একটা রোবটিক দোয়া, নিষ্প্রাণ দোয়া। কিন্তু বিশ্বনবী বললেন, তোমরা যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো বা চোখের পানি ছেড়ে দোয়া করো, কারণ 2 ধরনের ফোঁটা আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ পড়েন। 1 নাম্বার বিশ্বনবী বললেন, যুদ্ধের ময়দানে শহীদের রক্তের ফোঁটা আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়। আর 2 নাম্বার, কোনো বান্দা যখন দোয়া করে, অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সূর্যটা যখন মাথার আধাত উপরে চলে আসবে, সূর্যের তাপে যখন জমিনটা তামা হয়ে যাবে, সূর্যের তাপে মাথার মগজগুলো যখন ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে, বিশ্বনবী বললেন কিয়ামতের দিন এমন একটা বিভীষিকাময় দিন হবে, যেই দিন প্রচন্ড সূর্যের তাপে সব মানুষেরা ঘামে নিজেরাই গোসল করে ফেলবে। এই যে দেখবেন জ্যৈষ্ঠ মাস, চৈত্র মাসে প্রচন্ড গরমের কারণে তৃষ্ণার্ত কুকুর যেমন জিহ্বাটা বড় করে নামিয়ে দেয়, বিশ্বনবী বললেন কিয়ামতের কঠিন দিন মানুষের জিহ্বাটা নাভিস্থল বরাবর নেমে আসবে। ওই দিন কেউ কারো আপন হবে না। মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না। ওই দিন কোনো মানুষের উপকারে আসবে না। বলেছেন কে? আল্লাহ বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠ এমন একটা ভয়ানক মাঠ হবে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। আল্লাহ বললেন ওই দিন কোনো মানুষের উপকারে আসবে না, কেউ কাউকে সাহায্য করবে না। প্রিয় ভাইরা শুনে নেন, যুবক ভাইরা যারা আছেন, আপনি যে নেতার চামচামি করছেন, আপনি যে দালালি করেছেন, গোলামি করছেন, নামাজ ছেড়ে দিলেন, রোজা ছেড়ে দিলেন, সব সময় নেতার পেছনে ছুটলেন, যেই নেতা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের সময় নামাজে নাই, এশার সময় নামাজে নাই, শুধু কিছু সময় আসলে কিছু সিজন ওয়াইজ তারা নামাজি হয়ে যায়, মাথায় টুপি লাগায়, গায়ের মধ্যে জুব্বা লাগায়, এরকম নেতা আমাদের বাংলার জমিনে আসে না? নাই। ফজরে পাবেন না, এশায় পাবেন না, কিন্তু এরকম তাফসির মাহফিলে যখন মাইক সামনে পায়, এমন এমন কথা বলে মনে হয় জিব্রাইল ফেরেশতা বা পৃথিবীর জমিতে, বাংলার জমিতে নেমে এসেছে। এই যে সময়গুলো আপনি নষ্ট করেছেন, যেই নেতার গোলামি আপনি করেছেন,
যেই নেতা নিজেই জাহান্নামী আপনাকেও জাহান্নামী বানাচ্ছে, কিয়ামতের দিন মা আপনার উপকারে আসবে না, আপনার স্ত্রী আপনার উপকারে আসবে না, আপনার নিজের সন্তান আপনার উপকারে আসবে না, নেতা তো অনেক দূরের কথা। প্রিয় ভাইরা শুনে নেন, খবরদার, নামাজ বাদ দিয়ে, দিন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, নিজের রবকে বাদ দিয়ে, নিজের নবীর আদর্শ বাদ দিয়ে আপনি যদি তথাকথিত কোনো মানুষের আদর্শে লিপ্ত হন, কোনো মানুষের, কোনো নেতার যদি এরকম তাবেদারি করেন, গোলামি করেন, আনুগত্য করেন, কিয়ামতের কঠিন দিন কোনো উপায় থাকবে না। নিজেও চিন্তা করবেন, হায় হায় কি উপায় হলো আমার, আমার মা বাবা কেউ আমাকে চিনলো না, আমার নেতাও আমাকে চিনলো না, কেউ ওই দিন কোনো আপন হবে না। এমন সময় জাহান্নাম ভয়াবহ রূপ ধারণ করবে, কেউ জাহান্নামকে আটকাতে পারবে না। আল্লাহ বললেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, কিয়ামতের কঠিন দিন জাহান্নাম ছিন্ন ভিন্ন হবার মতো উপক্রম হবে, কেউ জাহান্নামকে আটকাতে পারবে না। আল্লাহ নবী বলেছেন, ওই দিন জাহান্নামকে ৭০,০০০ লাগাম লাগানো হবে, আর এক একটা লাগাম ধরে থাকবে ৭০,০০০ ফেরেশতারা। বিশ্ব নবী বললেন, ওই দিন আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা, তোমরা জাহান্নামকে আটকাও, জাহান্নাম যদি এসে যায় আমি আল্লাহ বিচার শুরু করতে পারবো না। ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ লাগাম লাগাবে, অসংখ্য লাগাম লাগানো হবে, তারপরেও জাহান্নামকে আটকাতে পারবে না। আল্লাহকে বলবেন, ও রব, আমরা ফেরেশতারা এত লাগাম লাগালাম, তারপরেও জাহান্নামকে আটকানো যায় না। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, কোনো সমস্যা নাই। আল্লাহ একটা পানি দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, এই পানিটা তোমরা জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও। এমন সময় আল্লাহর দেওয়া পানি যখন জাহান্নামের গায়ে ছিটিয়ে দিবে, জাহান্নাম মুহূর্তে পেছনের দিকে দৌড়াতে থাকবে। ফেরেশতারা বলবেন, ও রব, আমরা এত অসংখ্য ফেরেশতারা অসংখ্য শিকল লাগালাম, কিন্তু জাহান্নামকে আটকানো গেল না, কি এমন একটা পানি দিলেন, যেই পানি দেওয়া মাত্রই জাহান্নাম পেছন দিকে দৌড়ায়। এমন সময় আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা শুনে নাও, এইটা হাউজে কাউসারের পানি নয়, এইটা জমজম কূপের পানি নয়, এইটা হলো আমার ইমানদার বান্দার অনুতপ্ত হওয়ার পানি। হাজার হাজার দিন গিয়েছে, রাত গিয়েছে, যখন সব মানুষ রাতের বেলায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার কিছু প্রিয় বান্দা বান্দির চোখে ঘুম নাই। রাতের গভীরে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নিজেকে পাক পবিত্র বানানোর পরে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করার পর চোখের পানি ছেড়ে কান্না করে আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছে। এই পানিগুলোকে আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছি। দুনিয়ার জমিনে দোকান পাটে আগুন লাগলে যেমন পানির প্রয়োজন হয়, ঘর বাড়িতে আগুন লাগলে যেমন পানির প্রয়োজন হয়, তেমনি বিশ্বনবী বললেন, যদি তোমরা জাহান্নামের আগুনকে নিভাতে চাও, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তোমরা চাও। সুবহানাল্লাহ পড়েন। চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তাওবা করো। এই চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে সব চাইতে দামি। এই জন্য আমরা যখন দোয়া করব, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাহলে কবুল করে নেবেন কে? আল্লাহ কবুল করে নেবেন। প্রিয় ভাইরা, এই দোয়ার কয়েকটা গুণ আছে, তার মধ্যে একটা, দোয়া মানুষের মনের চাওয়া পাওয়া পূরণ করে। সুবহানাল্লাহ পড়েন। আন্তরিক দোয়ার মতো যদি আমরা দোয়া করি, এই দোয়াটা হলো মিসাইলের মতো। একটা মিসাইল যেমন লক্ষ্য বস্তুতে গিয়ে আঘাত করে, ঠিক মতো যদি আমরা মারতে পারি, তেমনি ঠিক মতো যদি আমরা দোয়ার মতো দোয়া করতে পারি, ওই দোয়া আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তার একটা ছোট্ট একটা ঘটনা আছে হাদিসের মধ্যে, তার মুসনাদে এসেছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বল এসেছে। প্রচণ্ড শীতের রাত্রিতে তিনি সফরে বের হয়েছেন, মানে ঘন শীতের রাত, সফরে বের হয়েছে। এমন সময় দিনের বেলা দিনটা চলে যেতে যেতে সূর্য যখন অস্ত যাবে, একটা গ্রামের ভেতর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি চিন্তা করলেন, সামনে যদি কোনো মসজিদ পাই
তাহলে মসজিদের মধ্যে গিয়ে মাগরিব এবং এশার সালাত আদায় করব। তারপরে মসজিদের মধ্যে রাতটা কাটিয়ে আবার সকালবেলা রাস্তা দিয়ে রওনা হব। তিনি একটা মসজিদ দেখতে পেলেন, মসজিদে গেলেন, মাগরিবের নামাজ পড়লেন, এশার সালাত পড়লেন। এশার সালাত পড়ে তার কাছে যে টুপলা ছিল জিনিসপত্রের, টুপলাটা মাথার মধ্যে নিয়ে মসজিদের মধ্যে শুয়ে পড়লেন। হঠাৎ করে মসজিদের খাদেম এসে বললেন যে, কে আপনি? মসজিদে কেন ঘুমাইছেন? মসজিদে ঘুমানো যাবে না, আপনি চলে যান। তিনি উঠলেন না। আবার মসজিদের খাদেম তাকে আবার ধমক দিয়ে বললেন যে, আপনি কি শুনতে পান নাই? আপনাকে তো উঠতে বলছে, আপনি উঠে চলে যান, মসজিদে থাকা যাবে না। এমন সময় তিনি নিরুপায় হয়ে তিনি মসজিদ থেকে বের হয়ে হাঁটতে লাগলেন রাস্তা দিয়ে। হঠাৎ করে একটা বাজার দেখতে পেলেন। বাজারের মধ্যে তিনি লক্ষ্য করলেন একটা রুটিওয়ালা যুবক তন্দুরিতে রুটি বানাচ্ছে। তিনি যুবকের কাছে গিয়ে দাঁড়ালেন, বললেন, আমি কি তোমার এই চুলার পাশে বসে আজকে রাতটা কাটাতে পারি? এমন সময় যুবকটা বললেন যে, হে জনাব, আমার তো কোনো আপত্তি নাই, আপনি অবশ্যই রাত কাটাতে পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বল শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ পড়লেন। ইমাম আহমদ ইবনে হাম্বল চুলার পাশে বসে গেলেন। বসে থেকে তিনি লক্ষ্য করলেন ওই নওজোয়ান যুবক যখন রুটির খামিরে বানায় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, যখন রুটি বানায় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটিটা তান্দুরির মধ্যে দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, যখন রুটিটা বের করে তখনও পরে আস্তাগফিরুল্লাহ। এমন সময় ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ও যুবক, আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে, তুমি তোমার প্রতিটি কাজের ধাপে ধাপে কেন আস্তাগফিরুল্লাহ পড়ো? এমন সময় যুবক বললেন, ও জনাব শোনেন, এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এমন সময় ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি কি মুস্তাজাবুদ দাওয়া? মুস্তাজাবুদ দাওয়া মানে সে যেই দোয়া করে সব দোয়াগুলো আল্লাহ কবুল করে নেন, কোনো দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ পড়েন। এমন সময় ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ও যুবক, তোমার সব দোয়া কবুল হয়েছে নাকি? এমন সময় যুবক বললেন, জনাব, দুনিয়ার জমিনে যত আমি দোয়া করেছি সব দোয়া আল্লাহ কবুল করেছেন, সব দোয়া আল্লাহ কবুল করেছেন, কিন্তু একটা দোয়া এখনো কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল আরো চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, যেই যুবকের সব দোয়া আল্লাহ কবুল করেছেন, কোন এমন দোয়া যেই দোয়াটা আল্লাহ এখনো কবুল করেন নাই? ও যুবক, বলো তো কোন দোয়া এখনো কবুল হয় নাই? এমন সময় যুবক বললেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, এই জমিনে নাকি, এই পৃথিবীর জমিনে আল্লাহর একজন প্রিয় বান্দা আছে, হাদিস বিশারদ আছে, অনেক জ্ঞানী একজন ব্যক্তি আছে যাকে আমি সব সময় অনুসরণ করি, যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ওগো আল্লাহ, আমার জীবদ্দশায় কোনো না কোনো একদিন তুমি আমার সাথে তোমার প্রিয় বান্দার সাক্ষাৎ করে দিও। সুবহানাল্লাহ পড়েন। ও জনাব, এই দোয়াটা এখনো কবুল হয় নাই। এই কথাটা যখন ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি যখন শুনতে পেলেন, চোখের পানিটা ছেড়ে দিলেন, আর ছেড়ে দিয়ে বললেন, ও যুবক, তোমার এই দোয়াটা আজকে আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কারণ তোমার সামনে আমি যেই ব্যক্তি দাঁড়িয়ে আছি, আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। তুমি যে আল্লাহর কাছে যাকে দেখার জন্য দোয়া করেছিলা, রব্বুল আলামিন তোমার এই দোয়াটা আজকে কবুল আর মঞ্জুর করে নিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আপনি যেখানেই যান না কেন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ পড়েন। কাজের ধাপে ধাপে যদি আমরা যদি ইস্তেগফার করতে পারি, আমরা যেই দোয়াই করি না কেন সব দোয়া আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য দোয়া মানুষের মনের আশা পূরণ করে। আমরা যদি দোয়ার মতো দোয়া করতে পারি, নিশ্চয় আল্লাহ আমাদের সব দোয়াগুলো কবুল করে নেবেন। প্রিয় ভাইরা, কখনো হতাশ হবেন না, কখনো চিন্তিত হবেন না। আপনি মনে করেন আমি দোয়া করলাম, হায় হায়, এখনো কেন কবুল হয় না?
আল্লাহ 3 সিস্টেমে দোয়া কবুল করেন। বিশ্বনবী বললেন, 1 নাম্বার, আপনি যা চেয়েছেন আল্লাহ চাইলেই সরাসরি দুনিয়াতেই দিয়ে দিতে পারেন। আবার 2 নাম্বার, আপনি যা চেয়েছেন সেইটা আল্লাহ হুবহু দিবেন না, কারণ আল্লাহ সব কিছু জানেন। আপনি যেই দোয়া করেছেন ওই দোয়ার মধ্যে আপনার কোনো বরকত নাই, কল্যাণ নাই। আর আল্লাহ যখন দেখেন বান্দা আমার কাছে দোয়া করেছে, এই দোয়া বান্দার জন্য কল্যাণকর নয়, এই বান্দার জন্য এই দোয়াটা ভালো হতে পারে না, যার কারণে রব্বুল আলামিন ওই দোয়াটা আল্লাহ রেখে দেন। এই দোয়ার বদলতে আল্লাহ সামনের বিপদগুলো আল্লাহ মুক্ত করে দেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার সিস্টেম, আপনি দুনিয়ায় যেই দোয়া করবেন আল্লাহ যদি দুনিয়ায় এই দোয়াটা যদি কবুল না করেন, কিয়ামতের দিন ওই দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি দুনিয়ায় দোয়া করেছেন, আল্লাহ চাইলে দুনিয়াতেই দিয়ে দিতে পারেন, সঙ্গে সঙ্গেই দিয়ে দিতে পারেন, কিছু সময়ের মধ্যেই। 2 নাম্বার, দোয়া করেছেন কিন্তু আল্লাহ দেখা যাচ্ছে এই দোয়ার মধ্যে আমার বান্দা যে আমার কাছে যেটা চেয়েছে এটার মধ্যে আমার বান্দার কোনো কি নাই, বরকত নাই, রহমত নাই। এই দোয়া দিলে, দোয়া কবুল হলে তার ক্ষতি হবে, এই জন্য আল্লাহ এই দোয়াটা কবুল করেন না, বরং এই দোয়ার বদলতে সামনের একটা বড় বিপদকে আল্লাহ দূর করে দেন। 3 নাম্বার, আপনি দুনিয়াতে দোয়া করেছেন, দুনিয়ায় কবুল নাও হতে পারে, কিয়ামতের মাঠে আল্লাহ এই দোয়াটা কাজে লাগাবেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে কি বুঝলেন? আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। দোয়া করলে আল্লাহ কোনো না কোনো ভাবে এটা আমাদের কবুল করবেন, হতাশ হওয়া যাবে না প্রিয় ভাইরা। আমরা যে শুধু মানুষ দোয়া করব তাই নাকি? এই দুনিয়ায় যত নবী এসেছে সব নবীরাই কি করেছেন? রব্বুল আলামিন এই দুনিয়ায় যত নবী এসেছে সব নবীকে একটা বিশাল স্পেশাল দোয়া করার একটা সুযোগ আল্লাহ দিয়েছিলেন। সব নবীরাই দোয়াটা দুনিয়ায় করেছেন, কিন্তু আপনার আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন তিনি এই দুনিয়াটা দুনিয়ায় করেন নাই। সাহাবী বললেন, ও নবী আমার, সব নবীরাই দোয়া করেছে, আপনি কেন করেন নাই? এমন সময় আল্লাহর নবী বললেন, এই দোয়াটা আমি নবী আমার নাফরমান উম্মতের জন্য রেখে দিয়েছে, কিয়ামতের দিন এই দোয়াটা কাজে লাগাবো। সুবহানাল্লাহ পড়েন। যখন নাফরমান উম্মতেরা গুনার বোঝা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, উম্মতেরা কিয়ামতের কঠিন দিন গুনার বোঝা নিয়ে দাঁড়িয়ে যাবে, আমি নবী এই দোয়াটা আল্লাহর কাছে করব যেন আমার নাফরমান উম্মতদেরকে আল্লাহ যেন জাহান্নামে না দেয়। সুবহানাল্লাহ পড়েন। তেমনি ভাবে দুনিয়াতে সব নবীরা দোয়া করেছেন, যেমন আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি শয়তানের ধোকায় পড়ে নিষিদ্ধ গাছের একটা ফল তিনি খেয়ে ফেলেছিলেন, যার কারণে আল্লাহ তাকে শাস্তি দিলেন। জান্নাত থেকে বের করে আল্লাহ দুনিয়াতে তাকে পাঠালেন। একদিন নয়, 2 দিন নয়, 100 বছর নয়, কোন বর্ণনা এসেছে 300-350 বছর পর আল্লাহর কাছে তিনি একটা দোয়া করেছিলেন। এই দোয়ার কথাটা রব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতে জানিয়ে দিলেন। আদম নবী বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী দোয়া করলেন, ও আমার রব, আমরা নিজেদের ওপর জুলুম করেছি, এখন যদি আপনি আমাদেরকে মাফ না করেন, যদি আমাদেরকে ক্ষমা না করেন, নিশ্চয় আমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এত কান্নাকাটি করার পর এই দোয়াটা যখন আল্লাহ তাকে শিখায় দিলেন, আদম নবী যখন এই দোয়াটা করলেন, আদম নবীর দোয়া যিনি কবুল করে নিলেন তিনি কে? আবার আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দীর্ঘ বছর তার কোনো সন্তান ছিল না, আল্লাহ তাকে নিঃসন্তান বানিয়ে রেখেছিলেন। সব সময় দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দোয়াটা আল্লাহ কবুল করে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় শেষ বয়সে গিয়ে
আল্লাহ তাকে একটা সৎ কর্মশীল একটা পুত্র সন্তান আল্লাহ তাকে দান করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আবার তিনি আরো দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম নবী বললেন, ওগো আমার রব, আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে আপনি নামাজ কায়েমকারী বানিয়ে দেন, আপনি আমাদের দোয়াগুলো কবুল করে নেন, নিশ্চয় আপনি দোয়া কবুলকারী। সুবহানাল্লাহ পড়েন। আবার শুধু ইব্রাহিম নবী নয়, আবার আমাদের ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে যখন তিনি গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার রব, আপনি ছাড়া আমাদের কোনো রব নাই, ইলাহ নাই, আপনি পবিত্র এবং মহান। ওগো আল্লাহ, নিশ্চয় আমি সীমা লঙ্ঘন করেছি। এই দোয়াটা যখন তিনি করলেন, ইউনুস নবীকে মাছের পেট থেকে যিনি উদ্ধার করলেন তিনি কে? আবার শুধু ইউনুস নবী নয়, আমাদের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আমার রব, আমার বুকটা প্রশস্ত করে দেন, আমার কাজগুলোকে আপনি সহজ করে দেন, আমার মুখের জড়তা আপনি দূর করে দেন, যাতে করে আমার কওমের লোকেরা আমার কথাগুলো বুঝতে পারে। সুবহানাল্লাহ পড়েন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটু তুতলিয়ে কথা বলতেন, কথা বলতে গেলে আটকে যেত, ভালো করে মানুষের সামনে কথা বলতে পারতেন না। তখন তিনি এই দোয়াটা করলেন, এই দোয়াটা কবুল করে নিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি এই দোয়া করলেন। সব নবীরা দোয়া করেছেন প্রিয় ভাইরা। আবার সাইয়্যিদুনা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান ছিল না, তিনিও আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, ওগো আমার রব, আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না, নিশ্চয় আপনি উত্তরাধিকার দানকারী, আপনি নিশ্চয় সন্তান দানকারী। ও আমার রব, আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন তাকেও একটা পুত্র সন্তান দান করেছিলেন। এই জন্য দোয়ার মতো দোয়া যদি আমরা করতে পারি, কোনো মাজারে যাওয়ার দরকার নেই, আল্লাহর কাছেই চাইতে হবে। আমার অনেক মা বোনেরা আছে যাদের নিঃসন্তান, যাদের কোনো সন্তান নাই, সুযোগ পেলেই মাজারে চলে যায়, হুজুরের কাছে চলে যায়, পানি পড়া খেতে যায়, আছে না নাই? এই বাগমারাতে আবার পানি পড়া দেয়, আপনারা শুনছেন? প্রিয় ভাইরা, সন্তানদের মালিককে, সব ক্ষমতার মালিককে। তাহলে সন্তান কোনো হুজুর দিতে পারে? হ্যাঁ, সন্তান কোনো পীর সাহেব দিতে পারে? সন্তান কোনো মাজার দিতে পারে? সন্তান দিতে পারে কে? তাহলে আমরা কেন আল্লাহর কাছে চাই না? আমরা গিয়ে, অনেকে গিয়ে বলে, হুজুর 15 বছর হয়ে গেল কোনো সন্তান হয় না, হুজুর একটা তাবিজ দেন, যাতে করে আল্লাহ যেন একটা কি দেয়, সন্তান দেয়। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য কোনো মাজার সন্তান দিতে পারে না। যাদের সন্তান নাই, 5 ওয়াক্ত আপনি নামাজ পড়েন, হারাম কাজ থেকে দূরে থাকেন, তাহাজ্জুদ গুজার হয়ে যান, তাহাজ্জুদের নামাজের মুসাল্লায় বসে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। একদিন কবুল হবে না, 2 দিন কবুল হবে না, কোনো না কোনো একদিন আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ চাইলে সব কিছু সম্ভব হয়ে যাবে। 80 বছর 85 বছর বয়সেও যিনি সন্তান দিতে পারেন তিনি কে? এই জন্য হতাশ হওয়া যাবে না। পৃথিবীর কোনো ডাক্তার আপনাকে সন্তান দিতে পারবে না। আল্লাহ যদি না চায় কেউ সন্তান পাবে না। এই জন্য সন্তান দেওয়ার মালিক আল্লাহ।
চাইতেও হবে আল্লাহর কাছে, ঠিক কিনা? আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, গো আল্লাহ তুমি আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআনের জ্ঞান দান করুন। এই দোয়ার বদৌলতে, বিশ্বনবীর দোয়ার বদৌলতে আল্লাহ তাকে এমন কোরআনের জ্ঞান দান করলেন, তাকে রাইসুল মুফাসসিরিন হিসাবে আল্লাহ কবুল করে নিলেন। সুবহানাল্লাহ পড়েন। তাফসীরবিদদের শিরোমণি হিসাবে আল্লাহ তাকে কবুল করে নিলেন। আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিশ্বনবী দোয়া করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিশ্বনবী বললেন, ও রব আপনি আনাসের সন্তানের মধ্যে বরকত দেন, ব্যবসার মধ্যে বরকত দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে নিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় কোনো বর্ণনা এসেছে 82 জন সন্তান আল্লাহ তাকে দিয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। সবার খেজুরের বাগানে বছরে খেজুর ধরে একবার, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে বছরে খেজুর ধরে 2 বার। আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেল। এই জন্য দুনিয়ায় যত নবী এসেছে সব নবীদের আদর্শ ছিল, যখন বিপদে পড়তেন, আপদে পড়তেন, মুসিবতে পড়তেন, যখন কিছু প্রয়োজন হতো সেজদায় পড়ে আল্লাহর কাছে তিনি চাইতেন। সুবহানাল্লাহ পড়। আল্লাহর কাছে চাইতে হবে প্রিয় ভাই, যেহেতু সময় কম। এই যে আমরা প্রত্যেকটা জালসায় দোয়া করি, এখন অনেকে বলে হুজুর আপনারা তো খালি দোয়া করেন কিন্তু দোয়া তো কি হয় না, কবুল হয় না। আপনি দোয়া করতেছেন এইটা দেন আল্লাহ, ওইটা দেন, কিন্তু কই? আজকেই দোয়া করে গেলেন আল্লাহ আপনি সবাইকে নামাজি বানায় দেয়, কিন্তু ফজরের সময় তো 2 জন ছাড়া পাওয়া যায় না, 3 জন ছাড়া পাওয়া যায় না। তা আপনি দোয়া করেন কিন্তু দোয়া তো কবুল হয় না। সমস্যা কোথায়? সমস্যা আছে না নাই বলেন তো? এখন দেখেন সমস্যা হুজুরের দোয়ার মধ্যে না, যারা আমিন আমিন পড়ে তাদের মধ্যে। এখন আপনারা শুনে নেন প্রিয় ভাইরা, আপনারা মুসা নবীর নাম শুনেছেন? হ্যাঁ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দীর্ঘদিন কোনো বৃষ্টি নাই। কওমের লোকেরা এসে বলল, ওগো নবী আপনার সাথে তো আল্লাহর সম্পর্ক আছে, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে পারেন, তা আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ জানো এই মিশরের জামিনে কি দেয়, বৃষ্টি যেন নাজিল করে। দীর্ঘদিন বৃষ্টি নাই, ছোট ছোট বাচ্চারা গরমে অসুস্থ হয়ে যাচ্ছে, প্রচণ্ড সূর্যের তাপে অসুস্থ হয়ে পড়তেছে, পশু প্রাণীরা পানি পাচ্ছে না, বৃদ্ধ বৃদ্ধারা পানি পাচ্ছে না, একটু আল্লাহকে বলে একটু পানির ব্যবস্থা করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে নিয়ে 40,000 মানুষ নিয়ে দোয়ার একটা আয়োজন করলেন। সব মানুষদেরকে নিয়ে মুসা নবী দোয়া করলেন, ও আমার রব দুনিয়ার কেউ কোনো কিছু না জানলেও সব খবর আপনি জানেন। এই মিশরের জামিনে দীর্ঘদিন কোনো বৃষ্টি নাই, কোনো পানি নাই, কত পশু প্রাণী মারা যায়, শিশু মারা যায়, বৃদ্ধ বৃদ্ধারা মারা যায়। ওগো আল্লাহ দয়া করে মিশরের জমিনে বৃষ্টি আপনি নাজিল করেন। মুসা নবী এত দোয়া করে তারপরেও তার দোয়া কবুল হয় না, বৃষ্টি নাজিল হয় না। আল্লাহর নবী মুসা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ এত দোয়া করি কেন বৃষ্টি নাজিল হয় না, দয়া করে আপনি মিশরের জমিনে বৃষ্টি নাজিল করেন। আল্লাহ ডেকে বললেন, ও মুসা শোনো শোনো, তোমার এই 40,000 উম্মতের মধ্যে একটা নাফরমান মানুষ আছে, নাফরমান বান্দা আছে, 40 বছর ধরে সে গুনাহ করছে, 40 বছর ধরে সে আমি আল্লাহকে ভুলে আছে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী সে করে না, যতদিন যায় সে গুনার মধ্যে ধাবিত হয়, সুদ ঘুষ জেনা ব্যভিচার কিছুই সে দেখে না, সব সময় তিনি গুনায় লিপ্ত আছেন। ও মুসা তুমি যদি ওই বান্দাকে এই মাজলিস থেকে যদি তুমি উঠিয়ে দিতে পারো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল করব। সুবহানাল্লাহ পড়। এমন সময় মুসা নবী বললেন, কে আছো নাফরমান গুনাহগার, 40 বছর ধরে গুনাহ করো, 40 বছর আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্ক নাই, আল্লাহকে তুমি স্মরণ করো নাই, শুধু গুনায় লিপ্ত হয়ে আছো,
এমন কে আছো এখান থেকে চলে যাও, আল্লাহর অর্ডার হয়েছে তুমি না যাওয়া পর্যন্ত আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি নাজিল করবে না, আমি মুসা নবীর দোয়া কবুল হবে না। এমন সময় মুসা নবী যখন ঘোষণা দিলেন, সবাই সবার দিকে তাকায়, কিন্তু যেই ব্যক্তিটা 40 বছর ধরে গুনাহ করে এক কর্নারে সে বসে আছে, সে উঠতেও পারে না, কান্নাও করতে পারে না। কারণ সে যদি উঠে যায় সবাই মনে করবে এই তো নাফরমান গুনাহগার, যার কারণে 40 বছর থেকেই মিশরের জমিনে বৃষ্টি হয় নাই। যদি কান্না করে তাহলেও বুঝে ফেলবে মনে হয় এই তো বড় গুনাহগার। সে উঠতে পারে না তাই কান্না করে, সে উঠতেও পারে না, কান্না করতেও পারে না। মুসা নবী বলল, কি ব্যাপার, তোমরা কেন উঠছো না? কে এমন গুনাহগার আছো? এখনো সময় আছে, এই মাজলিস থেকে তুমি চলে যাও, তাহলেই আল্লাহ বৃষ্টি নাজিল করবে। এমন সময় মুসা নবী বললেন, যদি এমনি এমনি না যাও, আল্লাহর কাছ থেকে পরিচয় নিয়ে নাম ঠিকানা নিয়ে এই মাজলিস থেকে ঘাট ধরে বের করে দেওয়া হবে। এমন সময় ওই নাফরমান গুনাহগার বান্দা টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, আর চোখের পানি ছাড়তে পারে না। মনে মনে অনুতপ্ত হয়ে বলল, ইজ্জতের মালিক হলো তুমি আল্লাহ, সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ। ওগো আল্লাহ, আমি গুনাহ করেছি, 40 বছর ধরে তোমাকে আমি ভুলে থেকেছি। ওগো আল্লাহ, গুনাহ সব সময় করেছি। ওগো আল্লাহ, তোমার রহমান নামের উসিলায়, তোমার গফফার নামের উসিলাই, তোমার সত্তার নামের উসিলাই, ওগো আল্লাহ, আমি পরিপূর্ণ তাওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নাফরমানি করব না। এমন ভাবে যখন একান্ত ভাবে যখন আল্লাহর কাছে আন্তরিক তওবা করেছে, আল্লাহ তার তওবা কবুল করে নিয়ে সঙ্গে সঙ্গে আসমান থেকে মিশরের জমিনে বৃষ্টি নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়। এখানে শিক্ষা হলো দুইটা। আল্লাহর নবী মুসা 40,000 মানুষকে নিয়ে দোয়ার আয়োজন করেছিল, কিন্তু একজন ছিল গুনাহগার। একজন মানুষের কারণে, একজন গুনাহগারের কারণে নবীর দোয়ায় আল্লাহ কবুল করে নাই। আর আমার সামনে কত বেনামাজি আছে, কত জিনাকারী আছে, কত পরকীয়াকারী আছে, আমার সামনে কত সুদখোর ঘুষখোর মানুষের জায়গা জমি দখল করে খাচ্ছে, আমানতের খেয়ানতকারীও এখানে থাকতে পারে। তাহলে এত গুনাহগারের কারণে, একজন গুনাহগারের কারণে নবীর দোয়া যদি কবুল যদি না হয়, বলেন তো এত গুনাহগারের কারণে আমি রাশেদুল ইসলামের দোয়া কেমন করে কবুল হবে? এখানে অনেক বেনামাজি থাকতে পারেন, অনেক সুদখোর ঘুষখোর থাকতে পারেন, অনেক গুনাহকারী এখানে থাকতে পারেন, যারা অনেক ধরনের গুনাহ করেন প্রকাশ্যে গোপনে। তাহলে একজন গুনাহগারের কারণে যদি নবীর দোয়া কবুল না হয়, এখানে 50 জনের মধ্যে 40 জনই গুনাহগার, বেনামাজি, এরকম আছে না? থাকতে পারেন প্রিয় ভাইরা, তাহলে দোয়া কবুল হবে? 2 নাম্বার শিক্ষা, আপনার পাপের পরিমাণ যদি পাহাড় পরিমাণ হয়, আপনার গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আপনি যদি একবার আল্লাহর কাছে আন্তরিক তওবা করে যদি ফিরে আসতে পারেন, আপনার আমলনামায় যতই গুনাহ থাকুক না কেন সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বললেন, ও ঈমানদারেরা শোনো শোনো, তোমরা যদি আন্তরিক তাওবার মতো তাওবা যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তোমাদের পেছনে যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি। সুবহানাল্লাহ পড়। তাহলে এখানে শিক্ষা হলো, আমরা যদি তাওবার মতো তাওবা করি, যতই গুনাহ থাকুক আল্লাহ কি করবে? সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন প্রিয় ভাইরা। এই জন্য আমরা দোয়া করব, দোয়ার কিছু হাই চান্স সময় আছে, যেখানে সেখানে যেমন তেমন ভাবে দোয়া করলে হবে না প্রিয় ভাইরা। এই জন্য আমরা দোয়া করব, দোয়ার কিছু সিস্টেম আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার সিস্টেম, আমরা যদি সুযোগ থাকে দোয়ার পূর্বে আমরা ওযু করে নিব। ওযু করা বাধ্যতামূলক নয়, তারপরেও যদি সুযোগ থাকে আমরা দোয়ার পূর্বে আমরা কি করব? ওযু করে নিজেকে পবিত্র বানিয়ে ফেলব। 2 নাম্বার, কিবলামুখী হয়ে দোয়া করব।
যদিও এটা ফরজ নয়, নামাজ নয় যে কেবলামুখী হতেই হবে, কিন্তু আল্লাহ রসুল বলেছেন কিবলামুখী হয়ে যদি কেউ দোয়া করে তাহলে ওই দোয়া কবুলের সম্ভাবনা সবচাইতে বেশি। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার, হাত তুলে দোয়া করতে হবে, বিশেষ দোয়া। 4 নাম্বার, দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা এবং রসুলের ওপরে দুরূদ পড়তে হবে, তাহলে ওই দোয়া কবুল হতে কি সময় লাগবে না প্রিয় ভাইরা, দুরূদ পড়তে হবে। এরপরে 5 নাম্বার, দোয়া করার আগে এবং দোয়া করার সময় আমরা চোখের পানি ছেড়ে একান্ত নীরবে 1 to 1, দুনিয়ার কেউ দেখে না, শুধু আল্লাহই দেখছে আপনি তার কাছে কি করছেন, দোয়া করছেন। সব মানুষ যখন ঘুমিয়ে আছে কিন্তু আপনি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, একান্তভাবে চোখের পানি ছেড়ে আমরা দোয়া করব, আকুতি মিনতি করে আমরা সুন্দরভাবে কি করব, দোয়া করব প্রিয় ভাইরা। আর আল্লাহ রসুল বলেছেন যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে, যেই বিষয় নিয়ে দোয়া করবো ওই বিষয়টা যেন 3 বার পড়ে। কয়বার? যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এইটা 3 বার বলবো। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ আমার রিজিকের প্রয়োজন, তুমি আমারে রিজিক দাও, তুমি আমারে রিজিক দাও। মানে বারবার একই জিনিস 3 বার করে চাওয়া সুন্নাহ। আল্লাহ রসুল 3 বার করে চাইতেন, কারণ যেই জিনিসটা যত বেশি চাইবেন মনে হবে এই জিনিসটা তত বেশি প্রয়োজন তার, ঠিক কি না? এই জন্য আমরা বেশি করে চাইবো প্রিয় ভাইরা। তারপরে দোয়া করার শেষে আমরা হাত দিয়ে মাসে করব। কি পড়বো? মাসে করা সুন্নাত, এবং দোয়া শেষে আমিন পড়া সুন্নাহ। সুবহানাল্লাহ পড়, আমরা আমিন বলবো। এগুলো সিস্টেমে যদি আমরা দোয়া করতে পারি আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। এবার আসেন দোয়া কোন কোন সময় আমাদেরকে করতে হবে। 1 নাম্বার, বিশ্বনবী বললেন দুনিয়ার সব মানুষ যখন রাতের গভীরে ঘুমিয়ে যায়, আল্লাহ রাতের শেষ ভাগে এসে প্রথম আসমানে বান্দাদেরকে উদ্দেশ্য করে বলে, ও দুনিয়ার মানুষেরা কে আছো, আমার কাছে দোয়া চাও, দোয়া চাইতে দেরি আমি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করব না। রাতের শেষ ভাগে আল্লাহ দোয়া কবুল করে থাকেন। প্রিয় ভাইরা শুনে নেন, আপনার স্ত্রী যখন ঘুমিয়ে আছে, আপনার সন্তান মা বাবা যখন ঘুমিয়ে আছেন, আল্লাহর চোখে ঘুম নাই, আল্লাহ প্রথম আসমানে এসে গুনাহগার নাফরমান বান্দাদেরকে বলে, ও আমার বান্দারা তোমরা এখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। পৃথিবীতে কোনো মানুষ যদি গুনাহ করে, কোনো মানুষ যদি অপরাধী হয়, অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য পুলিশ অফিসাররা গোটা বাংলাদেশে তাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়ায়, ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে মানুষের নিয়ম হলো অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য মানুষ তাকে খোঁজাখুঁজি করে, আর আল্লাহ অপরাধীদেরকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ তার গুনাহগার বান্দাদেরকে খোঁজে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ শাস্তি দেওয়ার জন্য নয়, আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য প্রথম আসমানে এসে বলেন, ও নাফরমান বান্দারা এই সময় তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তোমাদের কার রিজিক নাই রিজিক চাও, কার সন্তান নাই তোমরা সন্তান চাও, কার কি প্রয়োজন আছে যা প্রয়োজন তোমরা আমি আল্লাহর কাছে খুলে বলো, আমি আল্লাহ তোমাদের সব চাওয়া পাওয়া গুলো পূরণ করে দিব। সুবহানাল্লাহ পড়েন। কত রাত আমরা তো ঘুমালাম, কোনোদিন আমরা আল্লাহর কাছে 1 to 1 চাইছি? রাতের গভীরে উঠে সবাইকে বাদ দিয়ে সবাইকে রেখে আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে কখনো দোয়া করছি? খুব কম করছি। আমরা রাত 3টা পর্যন্ত ফেসবুক চালাই, মানে ফেসবুকের সাথে সম্পর্ক আছে, কিন্তু ওই সময় যে দোয়া কবুল হয়, আল্লাহ যে প্রথম আসমানে এসেছে আপনাকে আমাকে ডাকতেছে, কিন্তু আমরা যাচ্ছি না প্রিয় ভাইরা। আমরা এই যে সামনে বিশ্বকাপের খেলা আসবে, রাত 3টা নাই 4টা নাই আমরা উঠে ফজরের সময় খেলা দেখি, ঠিক কি না? কিন্তু ফজরের নামাজ আমরা পড়ি না। আল্লাহ বান্দাকে মাফ করে দেওয়ার জন্য খোঁজে, কিন্তু আমরা যাই না, আমরা মাফ নিতে পারি না প্রিয় ভাইরা। 2 নাম্বার, বিশ্বনবী বললেন রমজান মাসে ইফতারির পূর্ব মুহূর্তে যদি কোনো বান্দা দোয়া যদি করতে পারে, দোয়া করতে দেরি আল্লাহ ইফতারি পূর্ব মুহূর্তে যত দোয়া হয় সব দোয়া আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ পড়ে। ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। আজান এবং ইকামতের মধ্যবর্তী সময় আল্লাহ দোয়া কবুল করেন। আজান হয়েছে, মসজিদে যাবেন, মসজিদে গিয়ে আপনার দায়িত্ব হলো বসে থেকে গল্প করা নয়,
মসজিদে গিয়ে সর্বপ্রথম দায়িত্ব হলো 2 রাকাত নামাজ আদায় করে বসে থাকা। আর নামাজ আদায় করে আপনি বসে থাকবেন না, অনর্থক কথা বলবেন না। আল্লাহর নবী বললেন, মসজিদে যাওয়ার পরে 2 রাকাত নামাজ আদায়ের পরে বসে থেকে একামাতের পূর্বে যত দোয়া করবে আমি আল্লাহ সব দোয়াগুলো কবুল করে নিব। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আবার বিশ্বনবী বললেন, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এই জন্য নামাজ শেষে সালাম ফিরে আমরা তাড়াহুড়ো করে মসজিদ থেকে বের হব না, বসে থেকে আল্লাহর কাছে যত চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে চাইব, আল্লাহর কাছে আমরা দোয়া করব। কিন্তু বাংলাদেশে মানুষ কিছু দোয়া করে, সালাম ফিরানোর পরে হাত তুলে ইমাম সাহেব দোয়া করে, তার পেছনে মুসল্লিরাও দোয়া করে, এরকম আছে না নাই? সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রব্বানা যালামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শুধু রব্বানা শোনা যায় আর শেষে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন শোনা যায়, আর মাঝখানে কিছু শোনা যায় না। তো এইভাবে দোয়া আল্লাহ রাসূল কখনো করেননি। হ্যাঁ, আপনি দোয়া করতে পারেন, সম্মিলিতও করতে পারেন, আমি মানা করি না, কিন্তু সুন্নাত বাদ দিয়ে নয়। আপনার কত দোয়া আছে, মাসনুন কত দোয়া আছে নামাজের শেষে জানেন, কিন্তু আমরা এগুলো করি না, মোনাজাত নেই, আমরা ঠেলাঠেলি করি, এরকম আছে না? মোনাজাত কোনো নামাজের অংশ নয় প্রিয় ভাইরা। তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু, সালাম দিয়ে নামাজ শেষ, নামাজের সাথে আপনার আর কোনো সম্পর্ক নাই। এখন আপনি কেউ মোনাজাত করবে কি করবে না সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহ রসুল যে সুন্নাহগুলো রেখে গিয়েছেন, যেই দোয়াগুলো করেছেন, এগুলো আমরা যদি করতে পারি এগুলোর মধ্যে বরকত বেশি। কারো যদি দোয়ার প্রয়োজন হয় একা একই দোয়া করবেন, কারণ আমি হুজুর আমার মতো পড়লাম, আপনার এমন একটা জিনিস প্রয়োজন যেটা আমি জানি না, আমি বলি নাই, তাহলে এটা তো আপনার দরকার। তাহলে আপনার যা চাওয়া পাওয়া আপনাকেই কি করতে হবে? চাইতে হবে প্রিয় ভাইরা। কিয়ামতের মাঠে আমল নামা যেরকম কেউ নিবে না, তা আমি যদি আপনার জন্য দোয়া করি, আমি দোয়া করলে হয়তো কবুল হবে, কিন্তু শব্দ তো আমি জানি না, আমি কিভাবে আপনার মনের আশা আকাঙ্ক্ষা জানবো? এই জন্য নিজের দোয়া নিজে করাটাই সুন্নাহ। আপনারা নিজে নিজেই দোয়া করবেন প্রিয় ভাইরা। আবার বিশ্বনবী বললেন, সেজদার মধ্যে দোয়া কবুল হয়। কোন বান্দা যদি আল্লাহর সব চাইতে কাছে যেতে চায়, সব চাইতে নিকটে যেতে চায়, সে যেন সেজদায় পড়ে যায়। সেজদার মধ্যে যখন বান্দা পড়ে যায় আল্লাহর কাছে সব চাইতে নিকটে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিশ্বনবী অনেক সময় যখন সেজদায় যেতেন, সেজদাটা অনেক দীর্ঘ করতেন, সেজদার মধ্যে তিনি অসংখ্য দোয়া তিনি করতেন, সেজদার মধ্যে আল্লাহ দোয়া কবুল করে থাকেন। আবার বিশ্বনবী বললেন, জুমার দিন দোয়া কবুলের দিন। জুমার দিন এমন একটা বিশেষ সময় আছে, যেই সময়টা আল্লাহ দোয়া কবুল করে থাকেন, সেই সময়টা হলো আসরের পরে এবং মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে। এই আসর আর মাগরিবের মধ্যবর্তী যেই সময়, এই সময় দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময় যদি কেউ দোয়া করতে পারে আল্লাহ ওই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করার সময়। যদি কোনো ব্যক্তি দোয়া করে, ওই দোয়া আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেবেন। আপনি জমজমের পানি পান করার সময় যদি দোয়া করেন, ওই দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন। আবার বিশ্বনবী বললেন, দোয়া কবুলের দিন হলো আরাফার দিন। এই দিনে আল্লাহ এত পরিমাণ দোয়া কবুল করেন, এত পরিমাণ গুনাহগারদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। অন্য কোনো দিন এত মানুষকে আল্লাহ ক্ষমা করেন না, অন্য কোনো দিন এত মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। আর ওই দিন এত পরিমাণ শয়তান অপদস্থ, লাঞ্ছিত, অপমান হয়, অন্য কোনো দিন হয় না। এই জন্য আরাফার দিন যখন আসবে দোয়া করব কার কাছে? আবার বিশ্বনবী বললেন, জিহাদের ময়দানে যদি কোনো ব্যক্তি দোয়া করতে পারে আল্লাহ দোয়া কবুল করে নেয়। আবার বিশ্বনবী বললেন, ঘুম থেকে যখন মানুষ জাগ্রত হয়, রাতের বেলায় অনেক সময় ঘুম ভেঙে যায়, হঠাৎ করে রাতের মধ্যে ঘুম ভেঙে গিয়েছে, ওই মুহূর্তে যদি আপনি আল্লাহর কাছে দোয়া যদি করতে পারেন, যিনি দোয়া কবুল করে নিবেন তিনি কে? আল্লাহ দোয়া কবুল করে নিবেন প্রিয় ভাইরা। আবার বিশ্বনবী বললেন, ওযুর পরে দোয়া কবুল হয়। আমরা যে ওযু বানালাম, ওযু করার পরে আল্লাহর কাছে যদি আমরা দোয়া করতে পারি, রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী বললেন, জিলহজ মাসের প্রথম যেই 10 দিন,
এই 10 দিন হলো গুরুত্বপূর্ণ দিন। এই 10 দিন যদি আমরা দোয়া করতে পারি, প্রত্যেক দিনের দোয়াগুলো আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেবেন। এই জন্য প্রিয় ভাইরা, এই সময়গুলোকে যদি আমরা কাজে লাগিয়ে দোয়া যদি করতে পারি, আমরা যেই দোয়াই করি না কেন আল্লাহ সব দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন শেষ পয়েন্ট বলে আমি দানের দিকে যাব, আর কোনো কথা বলবো না। কাদের দোয়া আল্লাহ বেশি কবুল করেন? 1 নাম্বার, বিশ্বনবী বললেন মাজলুমের দোয়া আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়। মাজলুমের দোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। মাজলুম দোয়া করতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নেয়। এই বাংলার জমিনে অনেক মাজলুম মানুষ কারাগারের মধ্য থেকে আল্লাহর কাছে দোয়া করেছে, চোখের পানি ছেড়ে দোয়ার মতো দোয়া তারা করেছে, আল্লাহ তাদের দোয়াটা কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য প্রিয় ভাইরা, যারা জালিম হয়, জালেম হওয়া তো শোভনীয় নয়। জালেমদেরকে আল্লাহ কখনো অবকাশ দেন না। জালেম হয়ে যারা অন্যায়ভাবে মানুষকে যারা মাজলুম বানায়, ওই মাজলুম যদি জালেমের বিরুদ্ধে দোয়া করে, আল্লাহ দুনিয়া থেকে, রাষ্ট্র থেকে জালেমকে উৎখাত করে দেয়। শুধু এইটা বাংলাদেশের ইতিহাস নয়, এই পৃথিবী সৃষ্টির পর থেকে যত বড় বড় জালিম এই দুনিয়ায় এসেছে, যত বড় বড় জুলুম করেছে, সবাইকে আল্লাহ অপদস্থ অপমানিত করেছেন, ঠিক কিনা? ফেরাউনের মতো, নামরুদের মতো, সাদ্দাদের মতো, হামানের মতো, আবু জাহাল, আবু লাহাবের মতো এত বড় বড় জালেম দুনিয়া এসেছে। বলেন তো কেউ দুনিয়ায় টিকে থাকতে পারছে নাকি? কেউ টিকে থাকবে না প্রিয় ভাইরা। এই জন্য জুলুম যারা করবে, জুলুমের গুনার শাস্তি এতই বেশি হবে, আল্লাহ দুনিয়ায় তাদেরকে শাস্তি দিবেন এবং পরকালেও আল্লাহ তাদের শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। শুধু তাই নয়, কিয়ামতের মাঠে জালেমদের জন্য আল্লাহ নিজেই আল্লাহবাদী মামলা দিবেন। প্রিয় ভাইরা, আল্লাহ যদি কারোর জন্য আল্লাহবাদী মামলা দেয়, জান্নাতে যাওয়া যাবে? মনে করেন আল্লাহ বিচারপতি, আল্লাহ জান্নাত জাহান্নাম দিতে পারে, আল্লাহ সব ক্ষমা করে দিতে পারে। সেই আল্লাহ যদি কোনো মানুষের বিরুদ্ধে মামলা দেয়, বলেন তো জান্নাতে যাওয়া যাবে? মনে করেন আপনি বিচারপতি, আবার আপনি কি দিচ্ছেন? মামলা দিচ্ছেন, বিচার করবে কে? বলেন। এই জন্য প্রিয় ভাইরা, জুলুমের গুনাহ অনেক খারাপ, জুলুমের শাস্তি অনেক ভয়াবহ শাস্তি। শুধু জুলুম মানে এটাই নয়, এই যে যাদের 3-4টা ছেলে মেয়ে আছেন, সব ছেলের নামে লিখে দিয়েছেন, মেয়েদেরকে দেন নাই। অনেক হাজি সাহেব আছে, যাওয়ার আগে, হজ করতে যাওয়ার আগে সব ছেলের নামে লিখে দেয়, আর মেয়েদের মাথায় এইভাবে হাত বোলায়, তোরা টেনশন করবি না, তোদের জন্য কাবা ঘরে দোয়া করব, তোদের জন্য দোয়া আছে। এরাও হলো জালিম, যারা সন্তানকে, ছেলেকে দিয়েছে সব, কিন্তু মেয়েদেরকে দেয় নাই, মেয়েদের উপরে জুলুম করেছে প্রিয় ভাইরা। আবার আমাদের সমাজে অনেক মানুষ আছে অন্যের জায়গা জমি দখল করে খাচ্ছে, এরকম আছে না? টাকা ধার নিয়েছে, ক্ষমতার পাওয়ার দেখিয়ে দিচ্ছে না, ক্ষমতা আছে তাই দিচ্ছে না, এরকম কিন্তু আছে। এই জন্য জুলুম করবেন না, জুলুমের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না, জুলুমের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। যতক্ষণ না পর্যন্ত ওই জুলুম সহ্যকারী ব্যক্তি যতক্ষণ না ক্ষমা করবে, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এই জন্য বিশ্বনবী বললেন, মাজলুমের দোয়া আল্লাহ সব চাইতে আগে কবুল করে নেয়। 2 নাম্বার, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেয়। আল্লাহর নবী বললেন, যদি তোমরা মুসাফির পাও, তাদের কাছ থেকে তোমরা দোয়া নাও, কারণ মুসাফিরের দোয়া আল্লাহ ফালাইয়া দেন না। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার, বিশ্বনবী বললেন, মা বাবার দোয়া পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া। আপনি আমি যেখানেই থাকি না কেন, মা বাবার দোয়া যদি আপনার আমার সাথে থাকে, যত বড় বিপদ আপদ আসুক না কেন, কোনো বিপদ আপদ আপনার আমার ক্ষতি করতে পারবে না। এই জন্য প্রিয় ভাইরা, মা বাবার থেকে দোয়া নিবেন। যাদের মা বাবা নাই, দোয়া নেওয়ার কোনো সুযোগ নাই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আর যার মা বাবা আছে, তার থেকে দোয়া নেওয়ার সুযোগ আছে। মায়ের পদতলে সন্তানের জান্নাত। বাবা মায়ের খেদমত যদি করতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন।
কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে, সবার সাথে, সমাজের মানুষের সাথে ভালো ব্যবহার, মা বাবার সাথে ভালো ব্যবহার নাই। মা বাবার সাথে তুই তাকার করে কথা বলে, বউয়ের কথা শুনে মায়ের গায়ে হাত তুলে, বউয়ের কথা শুনে মা বাবাকে সংসার থেকে আলাদা করে দেয়। প্রিয় ভাইরা, যত বড়ই কোরআনের হাফেজ হন না কেন, যত বড়ই আলেম হন না কেন, যত বড় আপনি হজ করেন না কেন, যত বড়ই আল্লাহর ওলি হন না কেন, মা বাবার অন্তরে যে কষ্ট দিবে, কোনো দিন আল্লাহর জান্নাতে সে যেতে পারবে না, যাওয়াই যাবে না। এই জন্য পৃথিবীর সমস্ত হুজুররা যদি এই গোটা কোরআন শরীফ, কোরআন মাজিদ পড়ে যদি পানিতে ফু দেয়, আর মা যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে ফু দেয়, আল্লাহর কসম করে বলি মায়ের দোয়াটাই কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য প্রিয় ভাইরা শুনে নেন, মা বাবার অন্তরে কষ্ট দিবেন না, মা বাবার থেকে দোয়া নিবেন। শেষ বয়সে মা বাবা হয়তো আপনাকে টাকা এনে দিতে পারবে না, উপার্জন করে দিতে পারবে না, কিন্তু সব সময় আপনি মনে রাখবেন, শেষ বয়সে মা বাবা কিছুই যদি আপনাকে নাও দিতে পারে, অন্তর থেকে আপনার জন্য দোয়া করে দিতে পারবে, ঠিক কিনা? আর মা বাবার, আমি এই পৃথিবীর জমিনে, আমার বয়স খুব কম, আমি আমার এই অল্প বয়সে অনেক দেখেছি যারা মা বাবাকে দেখাশোনা করে না, তাদের সংসারে কোনো বরকত নাই, তাদের অসুখ বিসুখ সব সময় লেগে থাকে, বিপদ আপদ সব সময় পতিত হয়। আর যেই সন্তান মা বাবাকে নিয়ে অটোওয়ালার কাজ করে, রিক্সাওয়ালার কাজ করে, মাটি কাটার কাজ করে, মা বাবাকে নিয়ে 3 বেলা 3 মুঠো যারা খায়, তাদের পরিবারে অশান্তি নাই, তাদের পরিবারে আল্লাহ সুখ শান্তি ঢেলে দিয়েছেন। এই জন্য খবরদার, বিশ্বনবী বললেন, মা বাবার কাছে তোমরা দোয়া নাও, বন্দুকের গুলি মিস হতে পারে, মা বাবার দোয়া কখনো মিস হবে না। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য প্রিয় ভাইরা, মা বাবার দোয়া মিস হয় না। সন্তানের জন্য বাবা দোয়া করবে, বাবার দোয়া মিস হবে না। বাবার জন্য সন্তান দোয়া করবে, মিস হবে না। আমাদের অনেকের তো বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, ঠিক কি না? আমরা কোনোদিন বাবার কবরের সামনে গিয়েছি, মায়ের কবরের সামনে গিয়েছি, একটু দোয়া করছি কোনোদিন? কে কয়জন করেছেন, কয়দিন করছেন বলেন তো? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, যেই মা আপনাকে গর্ভে ধারণ করার কারণে কত রাত যে ঘুমাতে পারে নাই, আর সেই মা মারা গেছে, আপনি একটা রাত জেগে হলেও, একটা দিনের কিছু সময় হলেও তো আপনি কবরে তো গেলেন না, তার জন্য তো একটু দোয়া করলেন না? কি করলেন মা বাবার জন্য? এই জন্য প্রিয় ভাইরা, যাদের মা বাবা বেঁচে আছে, আজকেই গিয়ে পায়ে হাত রেখে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ক্ষমা চাইবেন। মা বাবার অন্তরে যদি এক জাররা পরিমাণ কষ্ট দিয়ে থাকেন, আল্লাহ আপনার উপরে বেজার হয়ে আছে, আপনি মরে গেলে জান্নাতে যেতে পারবেন না। এই জন্য মা বাবার, যাদের মারা গেছে, এদের ক্ষমা চাওয়ার আর সুযোগ নাই। যাদের মা বাবা মারা গিয়েছে, এদের করণীয় কি? আল্লাহর কাছে কান্নাকাটি করা, বাবার বন্ধু যারা আছে তাদের কাছে গিয়ে ক্ষমা চাওয়া, তাদের সাথে ভালো আচরণ করা। আর যাদের মা বাবা বেঁচে আছে, তাদের কাছে গিয়ে আমরা কি করি? মা বাবার পায়ে হাত থেকে চোখের পানি ছেড়ে আমরা মা বাবার কাছ থেকে ক্ষমা নিই। প্রিয় ভাইরা, মা বাবা যদি ক্ষমা করে দেয়, আপনি ক্ষমা পাবেন। মা বাবা যদি ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবে না, আমরা জান্নাতেও যেতে পারবো না। প্রিয় ভাইরা, এই জন্য আমরা মা বাবার সাথে ভালো আচরণ করব, মা বাবার কাছ থেকে দোয়া নিব। মা বাবার দোয়া থাকলে আপনার উপরে কোনোদিন বিপদ আপদ বালা মুসিবত আসবে না। এই জন্য প্রিয় ভাইরা, এই যে আজকে যে আপনারা দান করেছেন, যারা দান করেছেন, এই যে দান করার পরে আপনি যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তোমার এই মসজিদে আমি 1000 টাকা দিলাম, আল্লাহ এই 1000 টাকার বদৌলতে তুমি আমার এই দোয়াটা কবুল করে নিও। কবুল করে নিবেন কে? আল্লাহ কবুল করে নিবে। প্রিয় ভাইরা, আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে বাঁচায় দিও। আল্লাহ তোমার মসজিদে 1000 টাকা দান করেছে, আমার সন্তান একটা সন্তান দিও। সন্তান দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য প্রিয় ভাইরা, আমরা দোয়া করব যেইভাবে আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন, আর আমরা দোয়া সেইভাবে করব না যেইভাবে আল্লাহ রসুল করেন নাই, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য আমরা দোয়া করব প্রিয় ভাইরা, আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি আল্লাহকে স্মরণ করার, আর বেশি বেশি যেন দোয়া করার তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। প্রিয় ভাইরা, এই মসজিদের উন্নতি কল্পে